আল্লাহ পাক বলেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমি আল্লাহ বলছি এদের ঠিকানা, এদের থাকার জায়গা হবে জাহান্নাম। এ কথা কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ যদি এই ব্যাখ্যা দেয় যে দুনিয়ায় যারা মানুষদের উপরে একাধারে নির্যাতন করবে, বিনা কারণে কিচ্ছু জানে না, ভালো মানুষগুলোকে যারা এই দুনিয়ার থেকে অন্যায় ভাবে হত্যা করে বিদায় করে দিচ্ছেন, এই পর্যন্ত আমি আপনাকে বলছি আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়ায় যারা কষ্ট দিবে, বিপদে ফেলাবে, আমার আল্লাহ এদেরকে জাহান্নামে দেবে। একেবারে কঠিনতম একটা যন্ত্রণাদায়ক আযাব যেখানে আল্লাহ দেবে, ওই জায়গায় লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহর ব্যাখ্যা জাহান্নামের আগুনে যারা যাবে ওরা মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। গাজীপুর বাসী এবার হিসাব মেলাম তো, মরণের পরে আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয় আর ওই জায়গার মধ্যে যদি আপনি অনন্তকাল ধরে জ্বলতে শুরু করেন, আপনি এই জাহান্নামের তার প্রান্তে যাওয়ার আগে ডাক দিয়ে বলবেন কুনতু তুরাবা, আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম। এত আশা আমার আল্লাহ আপনার জন্য জাহান্নামের মধ্যে রেডি করেছে। শুধু এতটুকু ব্যাখ্যা যদি হতো তাও তো মানা যায়। আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা, আমি আল্লাহ এই জাহান্নামের মধ্যে তাদেরকে চিরকাল জ্বালাবো। তাদের অপরাধ কি? তারা দুনিয়ার ময়দানে মানুষদের উপরে একাধারে নির্যাতন চালিয়েছে। কারণ কোরআনের আয়াত ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, এই যে বিপদ, কষ্ট, নির্যাতন, এগুলো একটার পর একটা এই দুনিয়ার ময়দানে যারা চালায়, কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয় ও বাঁচবে। আরো জোরে বলেন বাঁচবে, বাঁচবে। এই জন্য বলছি আমি আপনাকে, রাসূল তার হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন কিয়ামতের ময়দানে এই জুলুম অন্ধকার হিসাবে দেখা দেবে। গাজীপুরবাসী, একে তো আল্লাহ মামলা দিচ্ছে, দ্বিতীয়ত এই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার আকারে দেখা দেবে। একে তো আপনি জাহান্নামে যাবেন, চিরকাল ধরে জ্বলবেন। আপনার অপরাধ আপনি একটাই এই দুনিয়ার ময়দানে করেছেন, কত নিরপরাধ মানুষগুলোকে একাধারে দুনিয়ার থেকে বিপদ আর কষ্টের মাধ্যমে বিদায় করে দিয়েছেন। এই জন্য আমি আপনাকে সাবধান হতে বলছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা শব্দ দিয়েছে, আমি এই জায়গায় পড়ার ক্ষেত্রে আয়াতটা কিন্তু পরিপূর্ণভাবে বলি নাই, আমি মাঝখানের একটা শব্দ বাদ দিয়েছি। সেই শব্দটুকু হচ্ছে সুম্মা নামিয়া তুবু। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এ কথা কার? আরো জোরে বলেন।